এটা হচ্ছে ওহুদের ময়দান, এখানেই ওহুদের যুদ্ধ হয়েছিল। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে 52 জন সাহাবী ছিলেন। এই যুদ্ধে যতজন সাহাবী শহীদ হয়েছিলেন সকলের কবর মোবারক হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা এখন আছি ওহুদের ময়দানে, যাকে বলে জঙ্গে ওহুদ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ এখানেই হয়েছিল। এই গেট দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাব। ভিতরে এসে গেছি, এখন আমরা যাচ্ছি ওই পাহাড়ের দিকে। ওই পাহাড়ের যে উঁচুটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের উঁচুর উপরেই কিন্তু 52 জন সাহাবী ছিলেন। ওনারা তীর কামানে মাহির ছিলেন, ওনারা ওই উপর থেকে যুদ্ধই হিস্সা নিয়েছিলেন। এই হচ্ছে সেই বদরের ময়দান, এখানেই যুদ্ধ হয়েছিল। এই পাহাড়ের উপর যেই 52 জন সাহাবী ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে স্ট্রিক্টলিভাবে মানা করে দিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন কোনো রকমের নিচেই আসবেন না। কাফেররা ধোঁকা কৌশল করে ওনাদেরকে নিচেই নামান এবং পেছন থেকে এসে ওনাদেরকে শহীদ করে দেন। মাশাআল্লাহ, কত সুন্দর মসজিদ। এই জায়গাটা কিন্তু পুরো পাহাড়ে ঘেরা। বদরের যুদ্ধে কাফেরদের হার হয়েছিল, ইসলামের জিত হয়েছিল। এই যুদ্ধতে ধোঁকা দিয়ে 52 জন সাহাবীকে কাফেররা শহীদ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধতে সবথেকে বেশি জখম হয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দাঁত মোবারক শহীদ হয়েছিলেন এই যুদ্ধই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জখম শরীর নিয়ে এই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তখন এই পাহাড় থরথর করে কাঁপছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পাহাড়টা ফাঁক হয়ে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে গিয়ে আশ্রয় নেন। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। যে সমস্ত সাহাবী শহীদ হয়েছিলেন ওনাদের কবর মোবারক হচ্ছে এইখানেতে। এই যে বড় কবরটা দেখতে পাচ্ছেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু আনহার কবর মোবারক। ওহুদের ময়দান জিয়ারত করার জন্য ড্রাইভার আমাদেরকে 1 ঘন্টার টাইম দিয়েছিলেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই আমাদের বাস পার্কিংয়ে আছে। তো আমরা এখন চলে যাব বাসের কাছে, আর দেরি করব না। এখানে কিন্তু দেরি করলে বাস ছেড়ে দেবে। আপনারাও যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে যেই টাইম দেবে সেই টাইমের মধ্যে আপনারা এখানে জিয়ারত করে বাসেতে চলে যাবেন, নইলে কিন্তু বাস এখান থেকে ছেড়ে দেবে। আমাদের বাস যেখানে পার্কিং করেছে তার আশপাশে অনেক খেজুর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খেজুর নিতে পারেন। অবশ্যই দাম দর করবেন, এনারা প্রথমে অনেক বেশি বলে। আলহামদুলিল্লাহ, ওহুদের ময়দান আমাদের জিয়ারত হয়ে গেছে। এখান থেকে এবারে বাস ছাড়বে হাফার আল বাতিনে যাওয়ার জন্য। রাত্রির বেলা মাঝখানে একবার স্টপেজ দেবে খাওয়ার জন্য, তারপরে ডাইরেক্ট বাস চলে যাবে হাফার আল বাতিনেতে। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অল করে দেবেন। আপনারা ভালো থাকবেন, নিজেদের দিকে লক্ষ্য রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।